ইরান এখন আর কোনো কিছুই গোপন রাখছে না। আর 2026 সালে এসে ইরানকে এখন আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ইরান একের পর এক এমন সব প্রযুক্তি সামনে আনছে যেগুলো কেউ তাদের মতো একটা দেশের কাছ থেকে কখনো আশাই করেনি। আর এইবার তারা সামনে এনেছে তাদের 70 বছর পুরনো একটি যুদ্ধবিমান। এটাকে পুরনো আর সাধারণ মনে হলেও আমেরিকা খুব ভালো করেই জানে এই বিমান ঠিক কি করতে পারে। এই যুদ্ধবিমানটা এত বছর লুকানো অবস্থাতেই ছিল। শেষবার 90-এর দশকে এই বিমান বহু গুরুত্বপূর্ণ মিশনে অংশ নিয়েছিল। তখন একে বলা হতো ইরানের আকাশের রাজা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিমানটাকে আর দেখা যায়নি। ইরান বলেছিল এটাকে অবসরে পাঠানো হয়েছে। সবাই ভেবেছিল এর অধ্যায় বুঝি এখানেই শেষ, কিন্তু হঠাৎ করে বহু বছর পর আবার এই পুরনো বিমানকে বিশাল বহর নিয়ে আকাশে উঠতে দেখা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তো সবার মনে একটাই প্রশ্ন, কোনো ঘোষণা ছাড়া আবার আগাম সতর্কতা না দিয়ে ইরান হঠাৎ করে কেন এই যুদ্ধবিমান আবারও নামালো? বিশেষজ্ঞরা বলছেন এই বিমানটা এখন আর আগের মতো পুরনো নেই। ইরান তাদের পুরনো যুদ্ধবিমানকে ভেতর থেকে পুরোপুরি বদলে ফেলেছে। বাইরে থেকে দেখতে হয়তো সেই পুরনো জেটের মতোই লাগছে, কিন্তু ভেতরে বসানো হয়েছে আধুনিক রাডার, নতুন ইঞ্জিন আর উন্নত টার্গেট সিস্টেম। সহজ ভাষায় বললে পুরনো শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে নতুন যুগের আধুনিক প্রযুক্তি। ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের আকাশ সীমা এখন পুরোপুরি নিরাপদ। কেউ যদি এই সীমা লঙ্ঘন করে তাহলে তাকে কঠিন জবাব দেওয়া হবে। এই বিমানে বসানো হয়েছে রাডার জ্যামার সিস্টেম, যার কাজ শত্রু স্যাটেলাইট বা ড্রোনের সিগন্যালকে অচল করে দেওয়া। একই সঙ্গে আছে C3 টার্গেট লকিং সিস্টেম, যার মাধ্যমে একসাথে 9টি টার্গেট চিহ্নিত করে আক্রমণ চালানো সম্ভব। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান এই প্রযুক্তিগুলো একা তৈরি করেনি। এর পেছনে রাশিয়ার বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে রাশিয়া ইরানে MiG-29 এবং Su-35 ফাইটার জেট পাঠিয়েছে। বিশেষ করে Su-35 যুদ্ধবিমানকে বলা হয় আকাশের শিকারী। Su-35 যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার, অর্থাৎ শব্দের গতি দ্বিগুণেরও বেশি। এতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যার কারণে এটি আকাশে অসম্ভব রকম কৌশলে দিক পরিবর্তন করতে পারে। শত্রুর মিসাইল লক করলেও মুহূর্তের মধ্যে দিক ঘুরিয়ে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম এই বিমান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর ইরবিস-ই রাডার সিস্টেম। এই রাডার একসাথে প্রায় 30টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে সক্ষম। এখন যদি এমন যুদ্ধবিমান ইরানের আকাশে নিয়মিত উঠতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশের টেনশনে পড়াটা খুবই স্বাভাবিক। বাস্তবেও সেটাই হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত বলেছে ইরান রাশিয়ার এই সামরিক জোট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান তাদের পুরনো যুদ্ধবিমানগুলো রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে আপগ্রেড করছে, কারণ এই ইরানি বিমানের ইঞ্জিন আর রাশিয়ার MiG-29 বিমানের ইঞ্জিনের মধ্যে আশ্চর্য রকম ভাবে মিল পাওয়া যাচ্ছে। তাই এখন প্রশ্ন উঠেছে, ইরান কি বড় কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছে? যখন ইরানি পুরনো যুদ্ধবিমান দিয়ে মহড়া শুরু করেছে, তখন সেটা কোনো সাধারণ প্রদর্শনী ছিল না। এটা ছিল এক ধরনের স্পষ্ট বার্তা, আমরাও প্রস্তুত। ইসরায়েল খুব ভালো করেই বুঝেছে ইরান কেন এই বিমানগুলোকে আবার সামনে এনেছে এবং কাদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে। ঠিক এই সময় রাশিয়ার পক্ষ থেকে MiG-29 ও Su-35 যুদ্ধবিমান ইরানে পাঠানো হয়েছে। এই পুরো ঘটনা প্রবাহ দেখার পর ইসরায়েল একের পর এক সংবাদ সম্মেলন করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও দাবি করেছে। অনেকে মনে করছেন এখানে বড় একটা কৌশলগত চাল দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কারণ ইসরায়েলের হাতে থাকা ফাইটার জেটগুলোর মোকাবেলার জন্যই রাশিয়ার এই যুদ্ধবিমানগুলোই ইরানকে সাহায্য করবে। তাই সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ইরান আর কি গোপনে রেডি করছে? তাদের হাতে কি আরো এমন যুদ্ধবিমান আছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি? এই যুদ্ধবিমানের মহড়া দেখলেই বোঝা যায় ইরান এখন আর চুপচাপ কাজ করছে না, যেন তারা সোজাসুজি বলছে আমরাও প্রস্তুত। এর আগেও তারা তাদের মিসাইল প্রোগ্রাম উন্নত করে সামনে এনেছে। হয়তো ড্রোন বা যুদ্ধবিমানের প্রযুক্তিতে চলছে বড় আপগ্রেড, তাই সবকিছু এখনো পরিষ্কার নয়। কিন্তু একটা বিষয় নিশ্চিত, সময় হলে ইরান ঠিকই তাদের শত্রু দেশগুলোর সামনে শক্তভাবেই দাঁড়াবে।